ভ্লাদ দ্য ইম্পেলার ওয়ালাকিয়ার রাজপুত্র একদিন তার শত শত প্রতিদ্বন্দ্বীকে আমন্ত্রণ জানালেন এক জাঁকজমকপূর্ণ ভোজসভায় তার রাজপ্রাসাদে। কিন্তু যখন সবাই আনন্দে খেতে ব্যস্ত, ঠিক তখনই সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং একে একে সবাইকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাদের জীবিত অবস্থাতেই কাষ্ঠদণ্ডে গিঁথে ফেলা হয়। আর সেই রক্তাক্ত দৃশ্যের মাঝে ভ্লাদ বসেছিলেন নীরবে, হাতে এক পেয়ালা রক্তমদ, আর চারপাশে শুধু আর্তনাদ আর মৃত্যু। তারই নিষ্ঠুরতা থেকেই জন্ম নেয় এক ভয়াল কিংবদন্তি, ড্রাকুলা। হ্যাঁ, আপনি হয়তো শুনেছেন ভ্লাদ দ্য ইম্পেলার ছিলেন রাজকীয় ভোজের ভীষণ অনুরাগী। কিন্তু এই ভোজসভার পেছনে ছিল এক ভিন্ন রকম রহস্য। সূর্য যখন দিগন্তে হারিয়ে যাচ্ছিল, আলোর শেষ রশ্মিগুলো যখন ভূমিতে দীর্ঘ ছায়া ফেলছিল, ভ্লাদ তখন দাঁড়িয়েছিলেন তার প্রাসাদের উঠোনে, চোখে গভীর ভাবনা, একা, নির্জন। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে দিয়ে তিনি হঠাৎ পিছনে অনুভব করলেন এক অজানা উপস্থিতি। তিনি যখন ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ালেন, দেখলেন এক লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দরজায়। সে ছিল এক চাকর, হাতে ধরেছিল একটি প্রাচীন চিঠি বা স্ক্রোল। ভ্লাদের কাঁপা কাঁপা হাতে সেই স্ক্রোলটি খুললেন, আর তাতে লেখা ছিল একটি আমন্ত্রণপত্র, ডিনার পার্টির নিমন্ত্রণ। আর পাঠিয়েছিল কে জানেন? নিজে ড্রাকুলা।